হাসরের ময়দানে আল্লাহ যখন বিচারের আসনে বসবেন, তখন মালিক ছোট ছোট উসিলায় তার বহু বান্দা বান্দিকে মাফ করে দিবেন। সেদিন আল্লাহ শুধু উসিলা তালাশ করবেন, কোন উসিলায় কারে মাফ করা যায়। কারণ 100 ভাগ দয়া আর মায়ার ভিতরে 1 ভাগ মায়া দয়া, গোটা কায়নাতকে আল্লাহ ভাগ ভাগ করে দিছেন। 99 ভাগ দয়া মায়া আল্লাহ তার নিজের কাছে রিজার্ভ রাখছেন। ওই দয়া মায়াটা মালিক হাসরের ময়দানে তার গুনাহগার বান্দা বান্দির উপরে দেখাইবেন। এজন্য হাসরের মাঠে আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দার পক্ষে থাকবেন, কারণ তিনি সেদিন বিচারক। দুনিয়ার আদালতেও আমরা দেখি, যারা আইন আদালত কিছু বুঝেন তারা এই জিনিসটা বুঝবেন ভালো। জজ সাহেব আসামির পক্ষে থাকে, না জানলে আজকে জানেন। জজ সাহেব তার চিন্তা চেতনায় অনেকটাই দুর্বল থাকে, পক্ষে থাকে আসামির। কারণ কোন রকম আসামিরে বাঁচানো যায় কিনা এটা থাকে জজ সাহেবের মাথায়। 100% সাক্ষী প্রমাণের ভিত্তিতে তার অপরাধ প্রমাণিত না হলে জজ রায় দেয় না। দুনিয়ার আদালতে এমনও দেখি আমরা, জজ সাহেব বাসা থেকে বের হইয়া কোর্টে যাচ্ছে, রাস্তায় একটা খুন হয়েছে, জজ সাহেব নিজের চোখে দেখছে কে খুন করেছে। এই মামলা যদি জজের এই কোর্টে উঠে, পৃথিবীর কোনো জজ এই কথা বলে না, বেদত মিয়া কের সাক্ষী আমি তো নিজেই দেখছি কে কারে খুন করছে। কোন জজ এই কথা বলবে না, বরং বলবে কি, প্রমাণ করো, সাক্ষী প্রমাণে প্রমাণ করো সে যে খুন করছে। দুনিয়ার আদালতের বিচারক যদি আসামির পক্ষে থাকে, সকল বিচারকের বিচারক যিনি আমার আপনার মালিক, হাসরের মাঠে বিচারের আসনে বসবেন, ওই দিনও আল্লাহ তার গুনাহগার অপরাধীর বান্দাবান্দির পক্ষে থাকবেন। কিভাবে তার শাস্তি কমানো যায়, কিভাবে তার খালাস দেওয়া যায়। একটা হাদিস শুনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে একজনের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার পিছনে শুধু আল্লাহকে দেখতেছে। যায় জাহান্নামে সায় পিছে, আল্লাহ তারে ডাক দিয়ে আনবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তোর ফয়সালা হয়েছে জাহান্নাম, তুই পিছনে তাকাস কেন? লোকটা তখন কইব, মালিক দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবানে শুনেছি হাসরের ময়দানে তুমি ছোট থেকে ছোট ওসিলায় তোমার বহু বান্দা বান্দিরে মাফ করবা। ও মালিক, কেন জানি আমার মন বলে আজ হাসরের ময়দানে কোনো একটা ছোট ওসিলা ধরে আমাকে তুমি মাফ করে দাও কিনা, এই বুক ভরা আশা নিয়ে বারবার শুধু তোমাকে দেখতেছি। আল্লাহ পাক তখন বলবেন, ফেরেশতারা আমার বান্দারে ফিরে আনো, তার কথাটা আমার বড় ভালো লাগছে, আমি আল্লাহর কাছে তার কথাটা বড় ভালো লাগছে, তার আমল নামাটা আমি আল্লাহকে আবার দেখাও। আল্লাহ পাক নিজেই তার আমল নামাটা দেখবেন। আল্লাহ দেখতেছেন। এইবার মালিক বলবে, বান্দারি ও বান্দা, ওই যে দেখ তোর গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, যার কারণে তোর ফয়সালা হয়েছে জাহান্নাম। কিন্তু বান্দা বল বল, ওই যে দুনিয়ার জমিনে ওই জায়গায় কোরআনের মাহফিল, ওই কোরআনের মাহফিলে তুমি হাজির হয়েছিলা, তোমাকে এক জায়গায় বসা দেখা যায়, বান্দা বলতো কেন তুমি সেই মাহফিলে গিয়েছিলি? তখনই কইব, মালিক একমাত্র তোমাকে খুশি করার জন্য,
দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না, দুনিয়ার কোনো লাভও ছিল না। আল্লাহ তখনই বলবে, বান্দা শুন, আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজকে হাসরের মাঠে তোরে মাফ করে দিলাম। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে মাহফিলে বসা উসিলা বানায় আল্লাহ যদি মাফ করে দেন, আল্লাহ এটা পারেন কি পারেন না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? নাকি আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগবে? না, কারো কাছে জবাব দিতে হবে না। ফেরেশতারা তখন বলবে, মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছো যারা মাহফিলে বসছে, সবাইকে মাফ করে দিয়েছি। ফেরেশতারা তখন বলে, মালিক এখানে সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ কেউ তো এসেছে বাড়িতে যাবে, মাঝখানে মাইকের আওয়াজ শুনে বলতেছে একটু ওয়াজ শুনে যাই। কেউ তো চাইছিল বাজারে যাবে, আত্মীয়র বাড়িতে যাবে, অন্য কোনো উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, মাঝখানে মাইকের আওয়াজ শুনে কয় ওয়াজটা শুনে যাই। উদ্দেশ্য তার ওয়াজ শোনা নয়, উদ্দেশ্য ছিল তার বাজারে যাওয়া, উদ্দেশ্য ছিল তার বাড়িতে যাওয়া, উদ্দেশ্য নিয়ত ছিল তার আত্মীয়র বাড়িতে যাওয়া। আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিয়েছো? রব্বুল আলামিন তখন জবাব যেটা দিবেন একটু মন দিয়ে শুনো যুবক। আল্লাহ বলবেন, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম। এটা এমন এক কোরআনের বরকতি মজলিস, এই মজলিসে যেই বসবে আমি তাকেই মাফ করে দিব। প্রশংসা করব কার? আরেকটু জোরে কও কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এজন্য হাসরের ময়দানে আমার আপনার জন্য আজকের মাহফিলে বসাটা নাজাতের উসিলা হতে পারে কি পারে না? পারে কি পারে না? এই যুবক, আজকের এই যুবকগুলির দুরন্ত ক্লাব, সামাজিক কাজে তারা নিয়োজিত। শোনো, সমাজের সামাজিক কাজ এটা বহুত বড় ইবাদত। নফল বন্দিগির ভিতরে সবচেয়ে বড় নফল বন্দিগি হলো মানুষের খেদমতে কাজ করা, খেদমতে খালক। একজন সমস্যায় পড়ছে, তার পাশে দাঁড়ানো, বোঝা তুলতে পারে না, বোঝাটা তুলে দেওয়া, মেয়ে বিয়া দিতে পারে না, পাশে গিয়ে দাঁড়ানো। এই আমলগুলি নফল নমাজ, নফল রোজা, নফল সদকা এর চেয়ে 1000 গুণ বেশি সওয়াব। কেমনে বললাম? কেমনে বললাম? নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে তিনি ইতিকাফে বসছেন। ইতিকাফে, নফল ইতিকাফ, রমজানের ইতিকাফ নয়, নফল ইতিকাফ। একজন এসে বলতেছে, মসজিদের ভিতরে ঢুকে একজনে কয়, আমি বড় বিপদে পড়েছি, আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করতে পারো, তুমি একটু সাহায্য করতে পারো। উনি মনে করেছে মসজিদের ভিতর থেকে উনি কোনো পরামর্শ দিবেন অথবা কোনো পথ খুলে দিবেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার হাতে ধইরা বলেন, চলো আমি চেষ্টা করব তোমার এই বিপদ থেকে তোমাকে উদ্ধার করার, তোমাকে সহযোগিতা করার। চলো বইলেই তিনি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। সাহাবী তখন বলতেছে, ওগো নবীর সাহাবী, আপনি তো মসজিদে ইতিকাফে বসছেন, ইতিকাফ ভেঙে আপনি মসজিদ থেকে কেন বের হচ্ছেন?
আপনি যে এতেকাফে বসছেন এটা মনে নাই নাকি? তখন তিনি বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, শোনো, আমি নফল এতেকাফে বসেছি। ওই যে দেখো নবীজির রওজা, নবীজির রওজা কাছেই। আল্লাহর নবীর রওজার দিকে তিনি ইশারা দিয়ে বলতেছেন, এই রওজাওয়ালার পবিত্র জবান থেকে আমি শুনেছি, কোনো মুসলমান যদি কোনো মুসলমানের উপকার করার জন্য একটু সময় দেয়, তাহলে মদিনার মসজিদে 10 বছর এতেকাফের চেয়ে বেশি সওয়াব হয়। আল্লাহ নবী রওজার দিকে তাকায় তাকায় তিনি বলতেছেন, হাত দিয়া ইশারা দিয়া বলেন, আঙ্গুলের ইশারা দিয়া বলেন, ওই রওজাওয়ালার কাছ থেকে আমি শুনেছি। আল্লাহু আকবার জোরে কও। এই রওজা শরীফে যিনি শুয়ে আছেন, ওনার পবিত্র জবান থেকে শুনেছি, আমার নবীর পবিত্র জবান থেকে শুনেছি, কোন মুসলমান যদি মুসলমানের বিপদে পাশে দাঁড়ায়, মদিনার মসজিদ পৃথিবীর অন্য কোন মসজিদ নয়, না রানীগঞ্জের মসজিদের কথা বলা হয় নাই, পৃথিবীর অন্য কোন মসজিদের কথাও বলা হয় নাই, মদিনার মসজিদ, যেই মসজিদ হলো নবীর মসজিদ, ওই মসজিদে 10 বছর নফল ইতিকাফের চেয়ে বেশি সওয়াব। তাহলে আজকের ওই যুবকরা কত বড় কাজ হাতে নিল। ওই যুবক, একটু খেয়াল করে শোনো, আমার নবী, মায়ের নবী, রহমতের নবী যখন গার হেরায় তিনি জ্ঞানে মগ্ন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল সন্ধ্যা তিনি গার হেরায় তিনি উঠতেন, গার হেরায় তিনি সকাল সন্ধ্যা নবীর জন্য নাস্তা নিয়ে যাইতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত উঁচু একটা পাহাড়, একবার উঠলে পুরো আমাদের হাঁপানি শুরু হয়ে যায়। তখনকার সময় কোনো রাস্তাঘাটও ছিল না, পাহাড়ে উঠতে হতো, পাথরে পাড়া দিয়ে দিয়ে উঠতে হতো। বর্তমানে সৌদির বাদশাহ এই গার হেরায় ওঠার জন্য সিস্টেম করে দিছে রাস্তা, জায়গায় জায়গায় পানির ব্যবস্থা রাখছে, জায়গায় জায়গায় জুসের ব্যবস্থা রেখেছে। এরপরও আমাদের সাহস হয় না, 5 বার 10 বার করে পানি পান করতে হয়। সেই পাহাড়টা আম্মা জান আমার নবীর জন্য সকাল সন্ধ্যা তিনি রাস্তা লইয়া রাসূলের সামনে হাজির হতেন। একদিন জিবরাইল নবীজির কাছে বসা, ওই অবস্থায় আম্মা জান নবীর কাছে আসতেছেন। জিবরাইল আমিন বলতেছে, নবী গো, ওই যে আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজা আসতেছে। রাসূল বলে, জিবরাইল, আমার খাদিজাকে তুমি কেমন করে চিনো? জিবরাইল কো, নবী গো, আপনার খাদিজারে শুধু আমি জিবরাইল না, আকাশের সকল ফেরেশতারা খাদিজারে চিনে। জোরে কও না সুবহান। এই খাদিজা আরবের সবচেয়ে ধনী মহিলা ছিল, আরবের সবচেয়ে ধনী মহিলা, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী, বিভিন্ন দেশে যারা ব্যবসা চড়ায় চিনেছিল। মক্কার জমিনে এমন কোনো গরিব মানুষ নাই যার কাছ থেকে সহযোগিতা পায় নেই, উনি সহযোগিতা করে নেই। এমন আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীজির সাথে বিবাহ বন্ধনের পর রাসূল শুধু একটা শর্তই লাগাইছিলেন, আমার কাছে আপনি বিয়ে বসলে শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো সবগুলি সম্পদ মুহূর্তের ভিতরে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নাকি আল্লাহ রাসূল কেছেন আমারে দিয়ে দিতে হইব? আমারে দিয়ে দিতে হইব যারা কয় এটা হইল যৌতুক, এটা হইল বউর বাড়ির কাছ থেকে কিছু নেওয়া, এটার নাম কি? হালাল না হারাম? যুবকরা ভালো করে কও, হালাল না হারাম? যৌতুক নিয়ে যে বিয়া হইব, এই বিয়া তো দেন না, এই বিয়াত গিয়ে বিয়া খাওয়াও ঠিক না। সমাজের যুবকরা যদি এই সিদ্ধান্ত নেয় যৌতুক নিয়ে যে বিয়া হইতেছি বিয়াত কেউ যাইব না, তাহলে অটো সমাজ থেকে যৌতুক উঠে যাবে। কিন্তু আমরা তো হইলাম এমন, ডাইরেক্ট খাই না কিন্তু গোড়ায় খাই। না না, যৌতুক না, যৌতুক না, তবে মেয়েটারে যে আপনি দিবেন, আপনার মেয়েও তুই এই খাটো ঘুমাইব, টেলিভিশনটা তো আপনার জিওই দেখব, ফ্রিজের মাঝে তো আপনার জিওই বুঝতে রাখবো, ঠিক না? নি এটা হইছে হ্যাঁ, এমনি না হইয়া কি সিস্টেমে মারে। আর কি হইল,
ওই এই যুগের বিয়া শাদী একটা পালসার না দিলে কি হয়? আপনার জি কইব তাড়াতাড়ি বাজার থেকে মাছ লইয়াও, আমার ফুট যাইতো কেমনে, একটা পালসার দিলে দৌড় দিয়ে গেল, বুঝছিনি? সব বলে আপনার জি ওই লইতেছে সব ঠিক ওই, আর দিতেছে সব আপনার জি। এই সিস্টেমে খাওয়া আর এমনে খাওয়া, নাফাক নাফাক ওই। আপনি নাফাক ঘুরাইয়া খান আর ডাইরেক্ট খান, নাফাক কোনোদিন ভাগ হয় না, ঠিক না নি? আর নাম যতই বদলাই, নাম কিন্তু যতই বদলাইবা, যৌতুক কইন আর ইতা কইন আর হিতা কইন, কত বাঙালি যে কত চালাক, নাম বদলাইতে দেরি হয় না। হয় সুদ খাই না হুজুর, আপনারা তো সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, আমরা সুদ খাই না তো, ইন্টারেস্ট নেই। কোরআনে তো সুদ হারাম, আমরা তো ইন্টারেস্ট খাই। কেমন চালাক্য বাঙালি চিন্তা। আচ্ছা, এই যে সুদ আর ইন্টারেস্ট দুইটার দুই নাম হইল, জিনিসকে বদলে গেছে না, জিনিস একই। সুদ বুঝিনি আমরা, রানীগঞ্জের ব্যবসায়ীরা মনে সুদ বুঝি হইল, 10,000-এ 12,000, 15,000-এ 20,000, 20,000-এ 25,000, আসেনি না নাই? ব্যবসার কত ধরন যে আল্লাহ জায়েজ করে রাখছে, একটা খালি হারাম করছে, সুদ খাইও না। আর সব সিস্টেমে ব্যবসা হালাল, কিন্তু হের নজর খালি ইবাই যায়। ডাক্তারে কইছে চিংড়ি মাছ খাইও না, আর সব মাছ খাও, বেটা খাওয়ানো বইয়া খালি চিংড়ির ভাই নজর যায়, হের নজর খালি চিংড়ির ভাই যায়। পরে চিংড়ি খায় আর কয়, ডাক্তারের কথা মানলে বাসন যাইতো না। দুনিয়ার মাছ ডাক্তারে দিয়া রাখছে খাইবার সুযোগ, একটা নিষেধ করছে, হের যে খালি ইবাই চোখ যায়, এটা হয় না, ঠিক না নি? যারা সুদের ব্যবসা করে, কারা করে, দুইটা গুণ আছে তান্ডার। একটা হইল কচকচে টাকা, কাঁচা টাকা, আর একটা হইল পাওয়ার শক্তি। সুদে টাকা দিত না, বাজার গাটটা দইরে আটকে ওয়ালের সাথে বেঁধে তো রাখবে। এই ধরনের পাওয়ার শক্তি যার আছে, আবার কাঁচা টাকা আছে, এর এই হারাম ব্যবসায় লিপ্ত হয়। কিন্তু এখন আর ইডে রইছে না, এখন রিক্সাওয়ালার বউ ওষুধ খাইলায়, এখন গরিবে ওর সুদে খায়। আশ্চর্য হয়ে গেছে আমি একদিন এক জায়গায় গিয়ে শুনে, হুজুর কি যে কইমো আপনার, রিক্সা পায় কিন্তু হের বউয়ের সুদে টাকা লাগায়। 5,000 টাকা কোনো রকম জমলে লাগাইলা, লাগানি মানে সুদে লাগানি। সুদ হালাল না হারাম? আরো জোরে, ব্যবসাকে আল্লাহ হালাল করেছে, সুদকে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাসূল বলেন সুদ খাইতে পারে এ যে তার মারে বিয়া করতে পারে। নাউজুবিল্লাহ, আরো আস্তে কইেন, আরো আস্তে কইেন। যে এই কথা কইব যে আমি আমার মারে বিয়া করতাম পারবো, রাসূল কইতে তুমি সুদ খাও। আর যদি কেউ কয় এটা সম্ভব না, আমি মইরা গেলেও সম্ভব না, আমি জিন্দা দাফন দিলাও তাও আমার দ্বারা এটা সম্ভব না, রাসূল কয় তাহলে তোমার লাগে সুদ খাওয়াও সম্ভব না। এখন যারা সুদ খাইতেছেন এর পরও, হারাম জানার পরও বুঝে নিয়েন আপনি হিটেও পারবেন। এর বেশি আমরা আর কিছু কইতাম পারি না। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম ওই যে সুদের নাম বদলাইছে ইন্টারেস্ট, ঘুষের নাম বদলাইয়া রাখছে স্পিড মানি। ঘুষ চিনেননি? ঘুষ, ঘুষের নাম, আমি ঘুষের নাম যে বদলাইয়া স্পিড মানি রাখছে এটা আমি আগে জানতাম না। আমার এক মুসল্লি একদিন কয়, হুজুর সুদের নাম তো ইন্টারেস্ট, আর ঘুষের নাম কি জানেননি? কিন্তু না, কয় ঘুষের নাম হলো স্পিড মানি। আমাকে এটা এটা মানে কি? ওইটার মানে হইলো আপনি ফাইলটা এখানে আটকা দিছে, লরেও না সরেও না, টেবিলের নিচ দিয়ে খালি 2,000 টাকা ধরাইয়া দিচ্ছেন, এমনি ফাইলে দৌড় মারছে। এমনি ফাইলে কি মারছে? যে টেকায়, স্পিড মানে গতি, আর মানি মানে টাকা, যে টেকায় ফাইলকে দৌড়ায় এটা হইলো ঘুষ। এটা হইলো বাঙালি, তুমি স্পিড মানি কও আর ইন্টারেস্ট কও, নাফাক নাফাকই থাকে। কালা কুত্তারে কালা ছাগল কইয়া জব কইরা যেমন কেউ খায় না, নাম বদলাইছে কিন্তু জিনিস বদলে না, এমনি ভাবে সুদের নাম ইন্টারেস্ট রাখো আর ঘুষের নাম স্পিড মানি রাখো, নাপাক নাপাকি থাকবে। এরপরে খাইতে মন চাইলে খাইয়েন।
আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, একটু মন দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক মায়ার নবী দয়ার নবী তিনি জিব্রাইল আমিনের পাশে বসা। জিব্রাইল বলেন, নবী গো আপনি, আপনার খাদিজা আইতেছে। রসুল বলতেছেন, আমার খাদিজারে কেমনে চিনো? জিব্রাইল বলে, নবী গো আমি একা শুধু না, আকাশের সকল ফেরেশতারাও আপনার খাদিজাকে চিনে। আল্লাহু আকবার। ওগো নবীজি, আল্লাহ পাক আপনার খাদিজাকে সালাম জানাইছেন, আল্লাহর সালামটা পৌঁছে দিয়েন। আর আল্লাহ পাকের সালাম পৌঁছানোর সময় আমি জিব্রাইলের সালামটাও পৌঁছে দিয়ে দিছি। সুবহানাল্লাহ, জোরে কর। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মায়ার নবী দয়ার নবী সর্বপ্রথম যেদিন জিব্রাইলকে দেখলেন, নবীজি দৌড়াইতে দৌড়াইতে আসলেন। আয়েশা বলতেছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে তুমি চাদর দিয়ে তুমি ঢাকো, আমার শরীরে জ্বর উঠে গেছে। আমি এত বড় মানুষ দেখলাম, জমিনে তার পা, আসমানে তার মাথা, এত বড় মানুষ দেখেছি, ভয় ভয় আমার জানি কি ক্ষতি হয়ে যায়। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সর্বপ্রথম যে সান্ত্বনা দিয়েছিলেন, নবীজির কাছে তখনও কিন্তু ওহী নাজিল হয় নাই, নবীজি এখনো নবী না। রসুল দেখে ভয় পাইছেন, জিব্রাইলকে প্রথম দিকে ভয় পেয়েছেন। এইবার আম্মাদান রসুলকে যেই কথাগুলা বলছিলেন, এই কথাগুলো একটু মন দিয়ে শুনেন, এই কথাগুলো খুব খেয়াল করে শুনেন। আম্মাজান বলতেছিলেন, ওগো প্রাণের স্বামী, ওগো প্রাণের স্বামী, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, ওগো প্রাণের স্বামী, খোদার কসম, আমি খাদিজা কসম খায় বলতে পারি আপনার কোনো ক্ষতি হইতে পারে না, আল্লাহ আপনার কোনো ক্ষতি দিবেন না। আল্লাহু আকবার। কসম খায়। কেন? যে 5টা গুণের কথা বলছিলেন, ওই 5টা গুণের কথাই আমি আপনাদেরকে এখন শোনাবো। সংগঠন আম্মাজান নবীজির যেই 5টা গুণের কথা উল্লেখ করেছেন, এই 5টা গুণের ভিতরে 1 নম্বর বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদুদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। 1 নম্বর তিনি বলেছেন, কেন আপনার কোনো দুনিয়ার ক্ষতি হইতে পারে না, আপনার উপরে কোনো বিপদ আসতে পারে না। 1 নম্বর কারণ হলো আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনি আত্মীয়তা ভুলেন না। কোথায় আপনার চাচা, কোথায় আপনার চাচাতো ভাই বোন, কোথায় আপনার মামা, কোথায় মামাতো ভাই বোন, রক্তের মানুষ, রক্তের মানুষগুলিকে আপনি ভুলেন না। রক্তের মানুষগুলার আপনার খবর নেন। আপনি ধনী হয়ে গেছেন, কোটিপতি হয়ে গেছেন, চাচাতো ভাই রিক্সা চালায়, পরিচয় দিতে চান না। রসুল বলেন, না না, এটা আমি নবীর আদর্শ নয়। যেই মানুষটা গরিব আত্মীয় স্বজনের খবর নেয়, আল্লাহ তাকে আসমানি জমিনি আযাব গজব থেকে হেফাজত করে। বিপদ মানুষের মাথায় কখন ঝুলে পড়ে কেউ জানে না, ওই বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করেন। 2 নম্বর তোমরা বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা উঠায় দেন। আপনি যে বোঝা তুলতে পারে না, সংসার চালাইতে পারে না, অভাবের মধ্যে পড়ে গেছে, আপনি তার সংসার চালানোতে সাহায্য করেন। নবীজির কাছে এসে একজন মানুষ সাহায্য চেয়েছে, রসুল সাহায্য শুধু দিতেন তা নয়, নবীজি তাকে চলার পথ বাইর করে দিতেন। ঠিক কিনা, জোরে বল। আছেন এমন? রসুল বলে, যাও তোমাকে একটা কুড়াল কিনে দিলাম, এই কুড়াল দেয়া তুমি জঙ্গল থেকে কাঠ কাটো, এই কাঠ তুমি বাজারে বিক্রি করে তুমি স্বাবলম্বী হও। রসুল এইভাবে একজন মানুষকে স্বাবলম্বী করে দিতেন। অতএব যুবকদের সামাজিক সংগঠনের এটাও হবে রসুলের একটা সুন্নাহ। আমি শুধু মানুষের পাশে দাঁড়াবো এমন নয়, একজন মানুষকে স্থায়ীভাবে চলার একটা ব্যবস্থা করে দেওয়া। ঠিক না? মহিলায় সেলাই পারে, তারে সেলাই মেশিনটা কিনে দাও। একজন গরিব মানুষ একটা গাই কিনে দিলে পরে গাইটা ফালবো, বাছুরটা নিয়ে চলবো, দুধ বেচতে পারবো, এভাবে সংসারটা চলবো।
কোনো রকম স্থায়ী একটা ব্যবস্থা করে দেওয়া, এটাও আমার নবীর বহুত বড় সুন্নত। আর এই কাজটা রসুল করতেন বিদায় আম্মাজান কসম খেয়ে বলেন, নবী গো আপনি যাই দেখেন না কেন, আমি খাদিজা কসম খেয়ে বলতে পারি আল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না। 3 নম্বরে আম্মাজান বলেন, ওগো প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, আপনার কোনো ক্ষতি হইতে পারে না, আমি কসম খেয়ে বলি। কারণ হলো আপনি মেহমানদারি করেন, আপনার কাছে যদি কোনো মেহমান আসে তার মেহমানের কদর করেন। মেহমানের কদর করা নবীদের বহুত বড় সুন্নত। ইব্রাহিম পয়গম্বর মেহমান ছাড়া খানাই খাইতেন না, ঠিক না? মেহমান ছাড়া খানাই খাইতেন না। 3 দিন হয়ে গেছে ইব্রাহিম খলিল মেহমান পান না, তিনি খানাও খান না। এইদিকে দেখা যায় রসুল ইব্রাহিম খলিল তিনি খানা খাইতে খান না কেন? কই মেহমান নাই। আল্লাহ পাক জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল তাড়াতাড়ি করে তোমরা 3 জন ফেরেশতা যাও, মানুষের রূপ ধরে যাও, কারণ আমার ইব্রাহিম আমার খলিল মেহমান না পাইলে খানা খাবে না, খানা না খায় কষ্ট করে। তোমরা মানুষের সুরত ধরে মেহমান সেজে যাও। জিব্রাইলে আমিন 2 জন ফেরেশতা লইয়া তারা 3 জন মানুষের সুরত ধরে ইব্রাহিম খলিলের কাছে হাজির। ইব্রাহিম খলিল মেহমান পায়ে বড় খুশি, তিনি খানা নিয়ে বসছেন। কিন্তু ফেরেশতারা তো খানা খায় না, ফেরেশতারা তো খানা খায় না, কারণ তাদের খানা খাওয়ার প্রয়োজন হয় না। তারা তো শুধু হাত নাড়াচাড়া করেন, খানা খান না। আর ইব্রাহিম খলিল তিনি তো 3 দিনের উপাস, খানা খাইতেছেন ধুমধাম, খানা খাইতেছেন, মনে তো আনন্দ, মেহমান পেয়েছি, মেহমান পেয়েছি, আর কোনো টেনশন নাই, খানা খাই। পর্দার আড়াল থেকে বিবি সারা আড়াল থেকে তিনি তাকায় দেখছেন মেহমানরা খায় না। ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও স্বামী, আপনি যে খানা খাইতেছেন আপনার মেহমান তো খানা খায় না। ইব্রাহিম খলিল তাকায় দেখেন সত্যি তো মেহমানরা খায় না। এবার তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে বলতেছেন, ভাই আমার খানাটা 100% হালাল, এটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, বিন্দু পরিমাণ হারাম নাই, খান আপনারা, অসুবিধা কি, সমস্যা হয়েছে নাকি, খানা কি ভালো হয় নাই, একটু কন্যা সমস্যাটা কি? ফেরেশতারা মুচকি হাসে। বারবার যখন জিগাইতেছেন তখনই জিব্রাইল কয়, নবী গো আমরা খানা খাইমু কেমনে, আমরা তো মানুষ না, আমরা নূরে তৈরি ফেরেশতা, এসেছি আপনারে খানা খাওয়ানোর জন্য। মেহমান পান্না বিদায় 3 দিন খানা খান না। আল্লাহ আমাদেরকে মানুষের সুরত ধরে মেহমান বানায় পাঠাইছেন। আমার আপনার নবী, মায়ের নবী, দয়ের নবী ও মেহমান সারা খানা খাইতেন না। এজন্য আম্মাজান কই, নবী গো আপনি তো অভাবে পাশে দাঁড়ান, যার কাপড় নাই তার কাপড় দেন, যার খাবার নাই তার ঘরে খাবারের ব্যবস্থা করেন, যে মানুষটা বোঝা তুলতে পারে না তার বোঝা তুইলা দেন। ওগো নবীজি, এতগুলা গুণ যার কাছে আছে, দুনিয়ার জমিনে সে কোনো বিপদ আপদে পড়তে পারে না। মানুষের উপকার করলে পরে অন্তর থেকে যে দোয়া বের হয়, ওই দোয়ার খাতিরে আল্লাহ পাক মাথার উপরে ঝুলন্ত বিপদ আল্লাহ পাক মানুষের দোয়ার খাতিরে কেটে দেয়। আওয়াজ আসতে কেন, জোরে বলেন। একবারের জন্য আম্মা জানি কথা কয় নাই, নবী গো আপনার কোনো ক্ষতি হইতেই পারে না, কারণ আপনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন, আপনি তসবিহ পড়েন, আপনি কোরআন পড়েন। একবারের জন্য ওই গুণের কথা বলেন নাই। যতগুলা গুণের কথা বলেছেন সবগুলি গুণ সমাজের কাজ, মানুষের খেদমত, মানব সেবার, ওই মানব সেবার মহান কাজগুলি তুলে ধইরা বলছেন, কসম কসম আল্লাহর আপনার কোনো ক্ষতি হইতে পারে না। এজন্য সামাজিক সংগঠনগুলি যারা করে, সামাজিক সংগঠনে যারা জড়িত হয়, আল্লাহ পাক এই সংগঠনের উসিলায় আসমানি জমিনি আযাব গজব থেকে এই সমাজকে আল্লাহ হেফাজত করে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। এজন্য যুবক জানুনি, তুমি যুবকের দাম কি পরিমাণ জানুনি, তুমি যুবকের মূল্য কি পরিমাণ জানুনি। আজকের এই যুগের যুবকরা গানের আয়োজন করে,
এই যুগের যুবকরা খেলাধুলার আয়োজন করে, এই যুগের যুবক যৌবনের তাড়নায় জিনা করে, যৌবনের তাড়নায় সে চুরি করে, ডাকাতি করে, বন্ধুদের সাথে ইয়াবা খায়, বাবা খায়। কিন্তু জানুনি আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, প্রতিদিন জমিন কিন্তু আমার কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দিবাইনি, নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। আল্লাহ এই সুদখোরের পাঁচতলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব? ঘুষখোরের পায়ের আওয়াজ কতদিন আমি আর শুনব? বেনামাজির পায়ের আওয়াজ কতকাল আমি আর শুনব? আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু আসবিরু ইলা মাতা আসবিরু। জমিন কই মালিক, ধৈর্য ধরতেছি তো আর কতকাল, আর কতকাল? সুদখোরের পায়ের আওয়াজ আর সুদখোরের পাঁচতলা বাড়ির বোঝা আমি কতকাল আর নিব? আল্লাহর কাছে যখন প্রতিদিন এই জমিন আবদার করে, দরখাস্ত করে, মালিক অনুমতি দাও, আমি বাড়িকে এখনই ধসায় দিব। ভাইরে, কয়েক সপ্তাহ আগে শুক্রবারে মাত্র 5.9 পয়েন্টের একটা ভূমিকম্প ঝাঁকুনি দিয়া গেছে। ঢাকা শহরের বিল্ডিং গুলা হেলে পড়ে গেছে। বাবা ছেলেরে তৈয়া দৌড় দিছে, খবর নাই। কিন্তু আল্লাহ বলে এরকম 5 আর 10 নয়, 20 নয়, প্রতিদিন জমিন মানুষের গুনার কারণে 100% ঝাঁকুনি দিতে চায়, জমিনটারে 100% ঝাঁকুনি দিতে চায়। আল্লাহ পাক ধমক দিয়ে আটকায় দেয়। আল্লাহ করে, জমিন থাম, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হইতেছে, কত জুলুম হয়, কত অন্যায় হয়, এরপর আমি কেন নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আল্লাহ বলে, সব বানাইছি আমি আদেশ দিয়া, মানুষ বানাইছি আমার হাত দিয়া। সুবহানাল্লাহ, খালাকতু বিয়াদিয়া। এরপর আল্লাহ কয়, জানোস নি গুনাহ হওয়ার পর আমি জমিন কেন টিকায় রাখছি? ৬০ দলের কারণে। এর ভিতরে একদল হলো আশ-শাবাবু খুশা। আমি আল্লাহ দেখি রানীগঞ্জের নাফরমানরা নাফরমানি করে, রানীগঞ্জের বেনামাজিরা নামাজ না পড়ে হাঁটে, রানীগঞ্জের সুদখোর ঘুষখোরেরা হাঁটে। এদের গুনার কারণে আযাব আর গজব আসে, জমিন কাঁপুনি দিতে চায়। কিন্তু আল্লাহ বলে, আমি যখনই দেখি এই রানীগঞ্জের ভিতরেই কিছু যুবক যৌবনে পাগলামি করে না, তার পাগলা গোড়া তারে দৌড়াইতে চায়, কিন্তু পাগলা গোড়ার লাগাম টেনে ধরে। যৌবনে তারে বাপমার সেবা করতে পাওয়া যায়, মুরব্বীদেরকে সম্মান করতে দেখা যায়, উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়, নামাজে তারে মসজিদে পাওয়া যায়, রমজানে তারে রোজা রাখতে পাওয়া যায়। বন্ধু তারে চুরি করতে ডাকে, যুবক যায় না। যুবক কয়, আমি আমার আল্লাহরে ভয় করি, রাতের অন্ধকারে কেউ দেখবে না, কিন্তু দেখবেন কে? একটু জোরে কও নাকি? যুবক কয়, না আমি গাঞ্জা খাবো না, ইয়াবা খাবো না, কেউ দেখবে না, দেখেন আমার আল্লাহ। আল্লাহ বলে, আমি যখন তাকে দেখি ওই রানীগঞ্জের ভিতরে এমন কিছু যুবক দিলের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জন্ম নেয় না, এই দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলেন, জমিন এমন ভাবে পৃথিবীর জায়গায় জায়গায় আমি কিছু যুবক, এমন কিছু যুবক দেখতে পাই যারা যৌবনে আমি আল্লাহর গোলামি করে, যৌবনে বাপমার সেবা করে। যুবক জানোনি যুবক যৌবনে মা বাবার সেবা করে, বাপমার দোয়া নিয়ে চলে, মারে খুশি করে চলে। বাজারে যাইতেও কয় আম্মা বাজারে যাই, বাজারে যাইতেও কয় আব্বা বাজারে যাই। আম্মা তোমার ওষুধটা আসেনি, আব্বা তোমার কাপড় চোপড় লাগবে নি। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, ওই যুবক, যেই যুবক তার মারে বাবারে খুশি করে চলে, আল্লাহ রসুল বলেন ওই যুবকের প্রতি আল্লাহ নিজে খুশি হয়ে যায়। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন। দুনিয়ার 1 নম্বর ফায়দা হলো, যেই যুবকের পিছনে তার মার দোয়া, যেই যুবকের পিছনে তার বাবার দোয়া, ওই যুবকের 1 নম্বর দুনিয়ার ফায়দা। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
এক নাম্বার ফায়দা হলো আল্লাহ তাকে দুনিয়াতে হায়াতের ভিতরে বরকত বাড়ায় দিবে। হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। ঠাটা